এই যে মাথারি কাল নাগিনী। অফিসার এ খুনির বাচ্চা খুনি আবার এই বেইতে আইছে কি লাগা? এই হালার পাহালা তুই এই বেইতে পার রাখছিস কি লাগা? হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগতে বাসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি। আরে এইভাবে কি চিন্তা করতেছ? আমি তো কিছুই বুঝতেছি না। কি আর চিন্তা করব, যে জামাই নাই হ্যাঁ বোঝে কেবলমাত্র হ্যার কষ্ট কি। আরে কি কও, আমি আসি না? ও না, তোমার তো স্বামী আসিলই, তুমি নিজের হাতে জেলখানায় বইরা দিছো, পুলিশের হাতে ধরাই দিছো। হালার বেলায় তো জেলখানায় ভরতে চাইনি, আর খুনের দায়ে তো মুই গেছিলাম জেলে, কিন্তু মাউ গল্প মাউ কয় মোরে জেলে পাঠাই দিয়ে হালার পালায় হিন্দি পরকীয়া শুরু করছিলে। এই লেগে তো এই যে দেখবে এই লেগে মুই হালার পালার আবার কইছি যে তুই জেলেই থাক, জেলে তার মাইয়ে মানুষ নাই, ওনার পরকীয়া করতে পারবে। অবশ্য আমি যদি তোমারে বিয়া করি তাহলে আমার মনে করো যে পরকীয়ার যে আয়েসটা আছে এটা সব তোমার উপরেই ঢালবো, কোনো সমস্যা নাই। তবে আমি তোমারে ভালোবাসলে একবারে মন দিয়েই ভালোবাসবো, মন প্রাণ জান দিয়া ভালোবাসবো। কি বলতে চাও? তুমি কি মোর লাগে পরকীয়া করতে চাও? পরকীয়া কে, আমরা দুইজনে বিয়া করে নিব, সমস্যা কি? বিয়ে করবা? হ্যাঁ। কিন্তু মোর জামাইয়ের লাগে তো ডিভোর্স হয় নাই। আর ডিভোর্স হয় না, ডিভোর্স করবা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে করবো। তুমি তোমার সত্যি ভালোবাসো? আমি তোমার অনেক ভালোবাসি, এমন ভালোবাসি প্রতি রাতে আমি তোমার স্বপ্ন দেখি। আচ্ছা ঠিক আছে, তোমারেও মুই ভালোবাসবো, কারণ ওই মাউগরে ভালোবাসে কোনো লাভ নাই, মনে রেখে কোনো লাভ আছে? ওই হালার ফলায় মোর মনে আছে ও পরকীয়া করছে ওই ভুটকি মহিলার লাগে, ওই ভুটকি মহিলা শুনছি বলে আইড দেখেছে আর এক বেটার লাগে। শালার তো রুচির মধ্যে দুর্ভিক্ষ আছে, এত সুন্দর বউটিয়া একটা ভুটকি বেড়ির লাগে পরকীয়া করবার যায়। হ্যাঁ, আমি তো জীবনেও যাবো না, আমি তো মনে করো যে তোমার দিকেই থাকতাম। মোর মনটাই কয় কি মোর জামাই মোটা মানুষ বেশি পছন্দ করে, এই লেগে মোটা মাতার ইদারে গেছেলে। আবার সব পুরুষের পছন্দ তো আর এক না। তোমার পছন্দ কি সিউন না মোটা? আমার পছন্দ একটা সেম তোমার মতো। মোর মতো? ভাবি সি সি সি, আপনি এখানে পরকীয়া করতেছেন আর এদিকে ভাইয়ের ফাঁসি দিয়ে দিছে। কোন ভাইয়ের ফাঁসি দিছে? আল্লাহ, কোন ভাই জানেন? আপনার স্বামী। ও ভুলে গেছিলাম যে মুই একসময় বিবাহিত আছিলাম। ফাঁসি দিছে না দেবে? দিবে। ও দেবে? ও ফাঁসি দিয়েছে, তাহলে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেল। একখালি ক্লিয়ার। এখন ঘটনা হয়েছে যেহেতু ফাঁসি দিয়েই দেবে, একটু শেষ দেখা উচিত নে? আসলেই তো। হ্যালো কি যাবা? সাইয়ে দেখ কেহি। আচ্ছা ঠিক আছে, যাও। না গেলে আবার মাইন্ড করবে এনে। হ্যাঁ তুমি যাও হিন্দা, তোমার আর দরকার নাই। হায় রে মানুষ, অপমান করলে? আরে অপমান করবো কি? হ্যাঁ, হ্যাঁ বুঝো, আমরাটা আমরা বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি কি মোর লাগে যাইতে চাও? না আমি যাবো না, তো আমি গেলে একটু ধরা খেয়ে যাবো। আচ্ছা তুমি তাহলে থাও, মুই গেলাম। আচ্ছা ঠিক আছে। শালার ফাঁসিটা হয়ে গেলেই একেবারে সব খতম, তারপরে আমি উর্মিরে বিয়ে করে সুখে সংসার করব। হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগতে বাসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি। হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগতে বাসি, একবার বিদায় দেও মা ঘুরে আসি। আপনি কি শুরু করছেন? হ্যাঁ, নাটক। হ্যাঁ, আপনি কি মনে করেন নিজেরে ফাঁসির মঞ্চ দ্বারা আপনি ক্ষুদিরাম হয়ে গেছেন? গা যেভাবে গান গাইয়া আপনি সারা পাওয়ার একটা চান্স খুঁজতেছেন। স্যার, এটা ভারতের ঐতিহাসিক একটা ঘটনা। ক্ষুদিরামের ফাঁসির সময় নাকি সে গান গাইছিল দেশের জন্য। আমিও দেশের জন্য একটু গান গাইলাম, জগৎবাসী দেখবে আমার যে ফাঁসি হচ্ছে। সে জাতির উপকার করছে, দেশের উপকার করছে, আর তুই তোমার কলঙ্ক। হ্যাঁ, নিজের জন্মদাতা পিতারে খুন করে ফাঁসির দলিতে ঝুলতেছ, তারপর ক্ষুদিরামের গান গাইতেছ। স্যার, ফাঁসি দেওয়ার আগে আমার একটা কথা আছিল স্যার। বলে ফেলো, কিন্তু কোনো আবদার পূরণ হবে না, যা বলা তাড়াতাড়ি বলে ফেলো। স্যার, এই আবদার পূরণ করতে হবে, নইলে আমারও যদি 10 বার ফাঁসি দেন মনের দুঃখ যাবে না। আরে বাবা রে, আমরা এটা করতে পারবো না, তুমি তো ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছো। স্যার জি, ফাঁসির মঞ্চ থাইকেও দেখছি অনেক ছবিতে দেখা যায় জসিমের ফাঁসি হয়ে গেছে, হঠাৎ সোহেলরা নাই মাফ করে দিছে। ছবির মতো যদি একটু আমার উপকার করতেন, ফট করে কে মোটর সাইকেল লয়ে আই
লাথে মারতে সব ভাঙ্গি আমার উদ্ধার করে নিয়েছে। কেউ কি নাই এই ধরনের? না, তোমার মতন কুলাঙ্গার ছেলের জন্য কেউ আসবেও না। এখন তোমার আবদার যদি থেকে থেকে আমরা চেষ্টা করব, কিন্তু সব আবদার আমরা পূরণ করতে পারবো না। স্যার, হ্যাঁ বলো। আমারে ভুল হয়েছে, এটা তো ফিল্ম না, না এটা বাস্তব। বাস্তব। স্যার, বাস্তবে একটা কথা কই, বলো। ওই কলঙ্কিনী হারামজাদি বিয়াদবের গোষ্ঠী আমার বউ আছে না, ডাইনি, তাকে এক নজর দেখতে ইচ্ছা করছে স্যার। শুধু দেখবো, দেখার পরে আমার আইসা আপনি ফাঁসি দিয়ে দেন, আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় দিয়ে দিব স্যার। ঠিক আছে, তুমি যেহেতু শেষবারের মতো একটা চাইছো, জি, এই ব্যাপারে আমি না করবো না, কিন্তু পরবর্তীতে আইসা আবার কিন্তু আরেকটা দরকার, সেটা কিন্তু হইবো না। না স্যার, এক বাপের এক জবান স্যার, কোনো সময় জবান লড়বো না স্যার, দেখবো আর চলে আসবো। দড়িটা নিজে নিজে খুলে নিজে নিজে নামো। আলহামদুলিল্লাহ। দুনিয়া রে বলে দে রে, আমার ফাঁসি দেরিতে হবে রে। স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে, আমার মন বলতেছে। দুইটা বাড়ি দিলে ঠিক আছে, বোকা কানে নিচে চলো। দড়ি নামাইতে হবে না স্যার, একটু ধরো, জল্লাদ সাজান একটু ধরো। ওকে স্যার। আসো, ওইখান থেকে দড়ি দেয় না, মাজায় বানতে হবে, নাহলে আবার দৌড় দিতে পারে, লক্ষণ খারাপ। না স্যার, আমি সন্ত্রাসী হইতে পারি, হ্যাঁ? কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়ার মতো সন্ত্রাসী তুমি না। তো সন্ত্রাসী না, তুমি তো কিলার। কিলার? নিজের বাপে কি কিল করছো? চলো স্যার, মুখে তো দুর্গন্ধ হয় আপনার। গাড়িটাই যা কিটা রাখিছে, হ্যাঁ? গাড়ি রাখার একটু জায়গা পাইলো না। দাদা বাবু, দাদা বাবু, নমস্কার নমস্কার নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে আসছিলাম, ধরেন কাঁঠাল খান। ও মা, কাঁঠাল? হ্যাঁ খান, ধরেন আগ করেন, খাওয়াই দিন। আচ্ছা দিদি, এই যে কাঁঠাল যে খাওয়াচ্ছেন, কিসের উপলক্ষে খাওয়াচ্ছেন? ওইস কি আজ গইছে মোর জামার ফাঁসি, এখন মিষ্টি তো আর খাইতার মুনা মোদার টাহা নাই, এই লিগে ওই গাছে কাঁঠাল ধরছেলে, হেইয়া চিনতে ভাবনা করলাম কাঁঠাল নিয়ে ব্যামাটিরে খাওয়াইয়া মিষ্টি মুখ করিয়ে দিই। কি হয়েছে কি অজমইতে আছে না? আচ্ছা দিদি, এই কাঁঠাল খাওয়াচ্ছেন, আপনার জামার ফাঁসি হবে এই খুশি উপলক্ষে? হাই মরিয়ে যাইবে বেটা এর লিগে। ও আচ্ছা, আপনি কি বউ না জল্লাদ আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই ঘটনা হচ্ছে কি দিদি, এই কাঁঠাল যদি এখন আমি খাই না, আমার পরে ভগবান একটা গজব নাজির করবে। হ্যাঁ, সেটা হইতেছে আমার বউ আমার শ্রাদ্ধর আগে মানুষের কাঁঠাল খাওয়া শুরু করে দেবে। দিদি, আপনার কাঁঠাল দেন আবার পেটে হজম না হয়। তা আমি দিদি আসি, নমস্কার। ঠাকুর ঠাকুর, তুমকা তুমকা কি বিপদে যে ফেলাইছিল। এক রোয়া খাইয়ে যান। খাইতে হবে না, আপনি কাঁপবেন কেন? কিছু হইবে না। আয় রে, কি ডরটা যে ডরাইছে। আরেকজন রে খাওয়াই যাইয়ে। আরে ভাই ভাই, ধরেন কারণ খান, জমনে মিষ্টি, মিষ্টিতে মুখ আকাল মারিয়ে আইবে। ওই কি মোর জামাই রাজগো ফাঁসি, হ্যাঁ হেলিকে কারণ খাই হইতেছি, খান পেট বেড়ে খান নেন। হ্যাঁ দাঁড়ান, কি কইতেছেন আপনার জামার ফাঁসি? হালাই দিলেন কে, গাছের কাটার দুনিয়ার মিষ্টি। হালাই দেবো না তো কি করবো? এই আপনি বউ না জল্লাদ, আপনার স্বামীর ফাঁসি হইতেছে, কই আপনি নামাজ কালাম পড়ে দোয়া করবেন, মিলাদ মাহফিল পড়াবেন, তা না করে আপনি কাঁঠাল খাওয়াইতেছেন। কাল লেগে নামাজ রোজা করবো? মোর জামাই কি ভালো আসলে? হ্যাঁ, যদি ভালো থাকতে হ্যালে নামাজ রোজা করতাম, আল্লাহর দ্বারে কান্দাকাটি করতাম, ঠিক আছে? ওই হালাই পালায় যে সময় জেলে আসলে না, সেই সময় খালি বেডিগুলোকে পরকিয়া করতে আর ওই যে নিজের বাপরে খুন করতে। ও তাহলে ঠিক আছে, দেন কাঁঠাল দেন। এবার খান, তবে বেশি করে খান। ঠিক কইছে। আর হলেন মোর জামাই লিগে দোয়া করেন, বুঝছেন? ও যাতে ভালো হয়ে যায় মরার পরে। দোয়া করবো না মানে ওরে যেন 14 বার ফাঁসির কাছে ঝুলে এরম করে মারে। হালাই কত বড় খাসর গো, নিজের বাপের মারছে। হ্যাঁ খান খান খান। আর দুটো দিলেন না, মজা ঠুয়ে কাঁঠালটা গো। ভাই, আমাদের তো আরো কাজ আছে, বুঝছো না? আরে হারুন ভাই, আপনার না ফাঁসি হয়ে যাওয়ার কথা, আপনি এই জায়গায় কেমন এলেন? কেন, আমার ফাঁসি হইলে তুই কি খুশি হতি? তো খুশি হইতাম না, কারণ আপনি একটা অমানুষ, আপনার ভিতরে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। সি 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 সি, আপনি কি করে আপনি নিজের বাপেরই বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাইছেন? আপনার তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি হইব একটু পরে হয়তো হইব, এখন স্যারের কাছে আমার ইচ্ছে হয়েছে আমার সেই
ওই যে কাল নাগিনী বউটা আছে না, হেরে উঠে দেখে আসবো। ও শেষবারের মতো দেখতে চান? আয়ো। কোনো লাভ নাই, কারণ উনি তো এখন বাড়িতে নাই, উনি চলে গেছে। কোথায়? আরে কোথায় মানে আরেকজনের হাত ধরে পলাই গেছে গা। কইলে হইব, তুই কইলি আর আমি বিশ্বাস করুম? স্যার এটা হলো ভুন্ডা ফালতু একটা ছেলে, ওর কথা বিশ্বাস করে লাভ নাই। স্যার হলেন, আমি আপনার একটা কথা কই, আমি ভালো মানুষ, আমি মিশা কথা কই না। খামাখা ওনার ইচ্ছা পূরণ করবেন ঠিক আছে, কিন্তু ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে খামাখা কষ্ট করে লাভ আছে? না না সেটা তাহলে ওরে নিয়ে যান গা। আচ্ছা চলো না স্যার, না স্যার, আমার দরকার হলে আমি ঘর ভিটাটা আমার দেখে আসবো। তা আমার একটু শখ হাসি লাগে, আমার ঘরটা কেমন, কোন দিকে দরজা, কোন দিকে আমি শুইতাম, কোন দিকে আমি খাইতাম, এটা একটু দেখে আসবো স্যার। আহা, দেখলে তো তুমি চিনতে পারবে না, তোমার বাড়ি ঘর যেরকম আছিল ওরকম নাই। বাড়ি ঘর জায়গা জমি সব বেচে যাইছি, এমন 5 তলা বিল্ডিং হইছে। স্যার এর কথা হইনা আমার সন্দেহ হইতেছে, মনে হয় আমার বাপের খুনের পিছনে তারও হাত আছে। কেমনে ফোন করছো তুমি? ও আর থাকবে কেমনে? ও যত সম্ভব আমারও শিখাই দিছে স্যার। আজো কথাবার্তা সেই শিখাই দিলে তুমি তোমার বাপকে খুন করতে যাবে, এটা আজগুবি কথা না। তাইলে সে আজগুবি কথা কেন বলে? আমি আমার বড় দেখতে যাবো, সে সব অ্যাডভান্স করতে আছে। স্যার আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খামাখা কষ্ট করবেন তাহলে যান দেখে আসেন। আচ্ছা মাসুম বাচ্চা, তুমি বাবা তুমি যাও তো, আমাদেরকে কার্যকলাপটা করতে দাও, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। আসো। তোরে আর সন্দেহ লাগতেছে, তোর খবর হরে লইম। কি ব্যাপার, আমার কি কয়ে গেল? আমার বলে সন্দেহ লাগতেছে, আমি যে তার বউর লগে পরকিয়া করি এইটা মনে হয় না গেছি। আমি তাড়াতাড়ি উর্মির কাছে যাই। গেরাম হুদ্দর সবাই যে কাঁঠাল খাওয়াইছি। আরে কি ব্যাপার? এই নাও কাঁঠাল খাও, কাঁঠাল খাও। আরে তুমি রাখো তোমার কাঁঠাল খাওয়া নিয়ে। হ্যাঁ এইটা কি হয়েছে তুমি জানো কিছু? কি হইছে কি আবার? আরে তোমার স্বামী আছে না, তোমার স্বামী তোমারে দেখতে আইতাছে। বুয়া কয় কি মোর জামাই বলে মনে দেখতে আইতাছে কে? ওই ভাড়াটার কি ফাঁসি হয় নাই? হ্যাঁ, ফাঁসির আগে তো পুলিশে জিগায় যে তোমার শেষ ইচ্ছা কি। হয়তো কইছে যে আমার শেষ ইচ্ছা আমার বাড়ি ঘর আমার বউটারে দেখার ইচ্ছা, এই জন্যই আইতাছে। আচ্ছা ঠিক আছে, শোনা তুমি কোনো চিন্তা করো না, মুই দেখতে আসি। ওই বেডায় যতই মোরে দেখতে হোক, যতই বাড়ি ঘর দুয়ার দেখতে হোক, কোনো প্রবলেম নাই। ওই বেডার ফাঁসি যতক্ষণ পর্যন্ত না হইবে ততক্ষণ পর্যন্ত মুই সুস্থ থাকবো না। হনো মুই তোমার, এইটা তুমি মাথায় রাখবা। সত্যি কথা তো। আর সত্যি মানে 100-তে 100। তুমি মোরে ভালোবাসো, মুই তোমারে ভালোবাসি, বিয়ে করলে তোমারই করবো। ওই হাল্লার পাল্লার তো ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা কইছো, তাহলে তুমি যাও। হ্যালে মুই যাই, আর তুমি এক কাম করো, মোর নাম কই এই কাঁড়ালগুলো গ্রামের বাদ বাকি মানুষ বিলেই দাও। ধরো এটা জি স্যার। এটা তোমার বাড়ি? জি স্যার, এটা আমার বাড়ি। এই যে আমার ঘর, এই যে মাথারি কাল নাগিনী। অফিসার জি এ খুনির বাচ্চা খুনি আবার এই বেইতে আইছে কি লাগা? এই হালার পাহালা, তুই এই বেইতে পাওয়ার অ্যাক্সেস কি লাগা? আই শোনো, আমি মরণ পথের যাত্রী, তোমার সাথে ঝগড়া করতে আসিনি। যাই হোক, যে কোনো কুমতলবে একজনের প্রলোভনে পড়া বাপকে খুন করছে, স্বীকারও করছে, তুমি ধরাইও দিছ। কিন্তু এখন তুমি তোমার ব্যবহার শুনি মনে হইতেছে তুমি নানান আকাজে কুকাজে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, নইলে নাড়ার মতো নাড়া এই সাইজের পোলা হেতে আমার বাধা দেয় তোমার লগে দেখা যেন না করি। বাড়ি বিক্রি করে হেলাইছি, 5 তলা বিল্ডিং হয়ে গেছে, তুমি চলে গেছো, তার মানে বুঝে গেছি ওই নাড়ার সাথে পরকিয়া শুরু করে দিছো। আমার মৃত্যুর আগেই, এখন আমার পাশে হয় নাই, তার আগেই পাপ কাম শুরু করে দিছো। তুমি যতগুলো পাপ করবে অতগুলো সব আমার কবরে যাবে, তুমি জানো। তোমার মতন চরিত্র মোর অত খারাপ না যে মুই মানুষের লাগে পরকিয়া করতে যাব। যদি করিও হেলে ডাইরেক্ট বিয়ে করবো, পরকিয়া করতে যাবো কোন দুঃখে? কেন, তোমার কি আমার জন্য মায়া হয় না? তুমি কি দোয়া করতে পারো না আল্লাহ আমার স্বামীর জন্য পাশেই না হয়, সেই জন্য ঘরে আস? মায়া করতাম, তুই যদি অন্য বেডিগুলোকে পরকিয়া না করতি। তুই চিন্তা কর তোরে মুই কতটা ভালোবাসছি। হ্যাঁ, তুই খুন করছস, তোর খুনের দায় মোর মাথার উপরে নিয়ে মুই থানায় গেছি। আর একটু হইলে তো মোর ফাঁসি হইতেই যাইতে। হ্যাঁ, তুই মুই মর্মু দেখে গ্রামের হগল দিনে মিষ্টি খাওয়াইছস, আর মুই কি চালাক কম, মুই সবাই রে কাঁঠাল খাওয়াইছি, কাঁঠাল বিতরণ করছি, মাগনা কাঁঠাল। তাই তো খাবাবি তো, তুই তো খুশি, তুই আবার হাঙ্গা ববি, আবার বাসর করবি, হ্যাঁ, আবার আনন্দ করবি, আবার ফুর্তি করবি, আমার ফাঁসি হয়ে যাক, তুই তো এটাই চাস, তাই না? তাই ওরে হারুন, কেল্লিগে কারো জীবন থাইমা থায় না, এটা মনে রাখবি, ঠিক আছে? মোর খালি জায়গা খালি থাকবে না, ওটা ফিল আপ হইয়েই যাইবে। রাস্তা তো তুই মোরে দেখাই দিছস পরকিয়ার রাস্তা,
আর হ্যাঁ স্যার আমি পরকীয়া ঠরকীয়া করতে চাই না, মুই ডাইরেক্ট বিয়েই করবো, এইটাই ফাইনাল। এখন মুই টাইম ধরতেছি কোন সময় তোর ফাঁসি হইবে। তোর যদি ফাঁসি হইয়া যায় এই বাড়ি ঘর দুয়ার বেমাক কিছু মোর হইয়া যাইবে, আর এই বাড়িতে মুই মোর জামাই লিয়ে থাক মা, ছোট্ট একটা সংসার হইবে। আমার একটা কাজ করিস, কি? আমি মরে গেলে আমার 40 একটা গরু হইলেও খাবাইস। গরু খাইতাম না, এত টাকা খরচ করতাম না, ছোট খাটো ব্রয়লার মুরগি আইন না রান দিয়া খিচুড়ি রান দিয়া পোলাপানটা খাওয়াই দিব মনে। আর এটাও করতে পারি, ল্যাংটা পোলাপান বুলাইয়া হ্যাঁ ফ্যানে ফ্যানে নাস্তা খাওয়াই দিব মনে। না সেটা বোঝা গেছে আপনি কি করবেন। আপনার সব চাহিদা, যেটা ইচ্ছা ছিল, যেটা শখ ছিল, সেটা পূরণ হয়েছে। পূরণ হয়েছে, কিন্তু একটা দুঃখ, শেষবারের মতো সে যদি আমার বলতো ওগো মোর স্বামী এক গ্লাস পানি খেয়ে যাও। একটা কি পানি খাওয়াতে পারবেন আপনি? সম্ভব না, পানি খাওয়াইলে মায়া বেরিয়ে যাইবে। তাহলে আর কি করা, তাহলে আমরা যেতে পারি। চলেন। অবিচার খারান শেষ বেলা আর একটা নাচতে হাইতে। কি নাচটা দেখে একটু সান্ত্বনা নিয়ে যান। দেখেন মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। এটা তুমি যাওয়ার পর যে খুশিতে থাকমু এর লেগে বুঝাই দিলাম। এনে যতক্ষণ বেশি থাকবেন গুণ হবে। মাতারি দেখেন কি করে। চলেন। চলো এদিকে না, এদিকে এদিকে। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, আমার টাইসনকে নিয়ে সংসার করব। হো হো হো। সাজান একটু দৈরা তাকে উঠাও। শুভ একটা কাজ করতে আসছি। শাহজাহান ভাই, জীবনে অনেকের ফাঁসি দিয়েছেন, আপনার রেকর্ড আছে। আপনি মোল্লা মুন্সি কাউকে ছাড়েন নাই। হ্যাঁ, কষ্ট করে গলা পড়ে নেন। আপনার সময় কম, আপনি দোয়া দরুদ যা আছে আপনি পড়ে নেন, আর জীবনে যা গুনাহ চাইছেন করছেন এই আল্লাহর কাছে মাপ চেয়ে নেন, আমরা দিয়ে দেবো। সময় কম। ইয়া আল্লাহ, আমার বাবা নুরা পাগলারে বালিশ চাপাতি মেরে ফেলাইছি। আল্লাহ আল্লাহ ভুল করছি, পরকিয়া পড়ি, এক নারীর চক্রান্তের মধ্যে পড়ি এই কাজটা করতে হয়েছে। আল্লাহ আমার ইচ্ছা ছিল না জন্মদাতা পিতাকে মেরে ফেলবো। আল্লাহ শয়তানের ফেরে পড়ে গেছি। মাবুদ গো আমার ক্ষমা করে দিন, কিছুক্ষণ পরে আমার নাকি ফাঁসি হবে। ইয়া আল্লাহ, এই পৃথিবীতে কেউ কাউকে খুন করে সারতে পারে না, ধরা খাইয়ে যায়, যেমন আমি ধরা খাইয়ে গেছি। মরার পরে আমার কবর আযাব মাফ করে দিন, আমাকে বেহেশত নসিব করে দিন। মাবুদ গো ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেল গেল। কি ব্যাপার, সর্বনাশ! ফাঁসি দেওয়ার আগে তো আসামি মরে গেছে গা। হ্যাঁ দেখো তো কি অবস্থা, দেখো তো। স্যার হ্যাঁ এ তো মরে নাই, নিঃশ্বাস বের হইতাছে। বলো কি, মানে তো এখন জীবিত আছে? আমার মনে হইতাছে হালাত ভালো মানে অজ্ঞান হয়ে গেছে। সাজান ধর 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 ধর। দর্শক মণ্ডলী, তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন।